আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু জিনিস আল্লাহ হালাল করিয়া দিয়েছে, আর কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিয়েছে। হালাল যেটা আছে হালালরে আমরা গ্রহণ করতাম, হারাম যেটা আছে হারামরে আমরা জমিনে বর্জন করতাম। ইমানদারের খাজ হইল হালালরে গ্রহণ করবা আর হারামরে জমিনে বর্জন করবা। আল্লাহ আমরা এত মায়া করছেন, এই জমিনের দুইটা জাত পয়দা করছেন আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমি জিন্নাত আর ইনসানকে পয়দা করছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আমরা জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। কিছু জিনিস আল্লাহ হালাল করিয়ে দিয়েছেন, ব্যবসা বাণিজ্য, খায় খারবার, তিজারত, এটা হইল আমাদের জন্য হালাল। খারবার নবী হলের সুন্নত তিজারত, হালাল তরিকায় যদি তিজারত করেন, নবীর সুন্নতরে আদায় করলা, আপনার জীবনের মাঝে অনেক ধরনের ফায়দা আছে। হালাল যত জিনিস আছে সমস্ত জিনিসে আমরা গ্রহণ করতাম, হারাম যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসে আমরা জমিনে বর্জন করতাম। বন্দায় জমিনের মধ্যে ওই আমার এমন দেখবা, বুঝছেন, আমি বইলে তোলা দরিয়া উবাইয়া বুঝেছেন, খুব হেরান লাগে। আপনার আর দেরি হয়েছে। আসাম সরকারের ধন্যবাদ দেওয়া যায় যে পরিমাণ আসাম মালা ভারত মালা হামসল হেরে না, এর বাদে যে জাম আর জাম 42 মিনিট আমি যাবো, বুঝাইছে 42 মিনিট আপনার রাস্তা খাস চলেন না, প্রায় জায়গা খাস চলে, এর কারণে আমি দুঃখিত। এর বাদে আল্লাহর যাতে আমি আজাইছি যে পরিমাণ জাম আসলো, রাত 12টার আগে নয় হুসা দিল না, শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে আমরা খাদ্য যেটা খাইতাম সেটা আমরা হালাল খাইতাম না হারাম খাইতাম? হালাল খাইতাম। খাদ্য যেটা খাইতাম সেটা হালাল খাইতাম, হারাম খাইলে খামাইতো না। যাই হালাল খাইতে লাগবো তার মাঝে তাকওয়া রইতে লাগবো। যার মাঝে তাকওয়া আছে, তাকওয়ারে অবলম্বন করিয়া চলিয়া যায়, এই মানুষের জমিনের মধ্যে হারাম কোন জিনিস খাইতে নাই। হোক না সুবহানাল্লাহ। বন্দা খাদ্য খাইবা, খাদ্য যদি বন্দায় হালাল খায় বন্দার লাভ হইব, আর বন্দায় যদি জমিনের মধ্যে হারাম খায় বন্দার দিল মুর্দ হয়ে যায়। আমি মাত বুঝাইতাম হারিয়ানি আপনারা, খাদ্য যেটা খাইতাম সেটা হালাল খাইতাম, হারামরে বর্জন করতাম। বন্দায় যদি হারাম খাইলে বন্দার দিল মুর্দ হইব, বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতে বন্দায় আরাম হইতা না, বন্দায় শান্তি হইতা না। এর জন্য আমার বুজুর্গেন পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হালাল হালাল করিয়া দিয়েছে, আর কিছু কিছু জিনিস আল্লাহর যাতে আমাদের জন্য হারাম করিয়া দিয়েছে। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দাগণ যখন ইত্তাকুল্লাহা, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাও, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আর জমিনের মধ্যে বহায়া সুদি কারবার যেটা আছে এই সুদি কারবারের জমিনের মধ্যে তুমি ছাড়িয়া দেও। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এই যে বহায়া সুদের ব্যবসা, এই সুদরে জমিনে তুমি ছাড়িয়া দাও। এরপরে আমার আল্লাহ ফরমায়, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা জমিন সত্যিকারের মুমিন মুসলমান হইয়া থাকো তাহলে জমিনের মধ্যে তুমি তাই সুদূর কারবার জমিনের মধ্যে ছাড়িয়া দিবাই। এর জন্য আমার বাবা হল ও যুবক সমাজ ভাইয়া, জমিনের মধ্যে আমরা আল্লাহরে ডরাইতাম, জমিনের মধ্যে আমরা আল্লাহরে ভয় করতাম, আর বহায়া সুদী কারবার যেটা আছে
এই সুদে খারবার জমিনের মধ্যে আমরা চালিয়ে দিতাম। ইমানদার মুমিন মুসলমানে দুনিয়ার জমিনের মধ্যে ইমানদার মানুষে মুমিন মুসলমানে কোন সময় হারাম কোন জিনিস খায় না। এই সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। যে ঘরের মধ্যে সুদ ঢুকিয়া যায় এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। নাউযুবিল্লাহ। সুদ কয়েক ধরনের সুদ আছে, কয়েক ধরনের সুদ দুনিয়ার জমিনে। সর্বপ্রথম এমন একটা সুদ এখন বাইরে যেটার নাম হইল বন্ধন। না বন্ধন আসেনি আপনারা? এটা বড় বিপদ ফলাইছে, বুঝাইছে। আমি আইসলাম অন্য বিষয় চাইয়া, বিষয় দিছে হিসাবে মাথা লাগে, বেজার হইবা না আপনার কাছে ক্ষমত প্রার্থী, কারণ হকমত মাথা লাগবো। আল হক মারুন, হকমত হইল করুয়া, দাঁতও মুখা যায় না। বন্ধন যেটা আছে আমাদের জন্য হারাম। বন্ধন হালাল না হারাম? বন্ধন হইল আমাদের জন্য হারাম। যে ঘরের মধ্যে বন্ধন ঢুকিয়ে যায় এই ঘরের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হইতো না। সর্বপ্রথমে তৈরি এটা গুনাহ কবিরা। কারণ বন্ধনের মধ্যে যারা যায় একমাত্র মা বোন ছাড়া কেউ যায় না। যায়নি আপনার আমার জমিন বহুত দাম আছে, কিন্তু বন্ধন পুরুষ ছাড়া আছে এখানে চাইলে না পয়সার কোনো দাম নাই। দাম আছে বিলকুল না। বন্ধন নারী সমাজ যায় সর্বপ্রথম গুনার খাত। নারী জাত সম্মানী দুনিয়ার জমিনের মধ্যে মা বোন যারা আছেন জমিনের পর্দার ভিতরে রইতায় সর্বপ্রথমে তুমি পর্দার উল্টা করলায়, তোমার জন্য গুনাহ কবিরা। এর কারণে আমার বুজুর্গগণ, আমার নবী ফরমায় দুইটা জিনিসের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষের চালিয়ে যায়। এর মধ্যে একটা হইল যে বন্দায় জমিনের মধ্যে মিসামাত মাতিবায়, এই মিসামাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে চালিয়ে যাইবা। কোন কারণে? বন্দায় জমিনের মধ্যে মিসামাত মাতিবায়, মিসামাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দার মুখ থেকে দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে চালিয়ে যায়। কারণ বন্দায় জমিনে মিসামাত মাতিবায়, মিসামাত মাতার কারণে কত বড় এই ফেরেশতা সরিয়ে যায়। দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে চালিয়ে যাইবা। আল্লাহর হাবিবের হাদিস, ইজা কাযিবাল আব্দু তাবাদ আনহুল মালিকু মিলাম মিন্নাতনি মা জাআ বিহি। আল্লাহর হাবিব ফরমায় যখন কোন মানুষ জমিনের মধ্যে মিসামাত মাতে, এই মিসামাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দার কাছ থেকে রহমতের ফেরেশতা সরিয়ে যায়। কোন কারণে? আল্লাহর বান্দায় মিসামাত মাতিবায়, মিথ্যামাত মাতার কারণে বান্দা বান্দির মুখ থেকে দুর্গন্ধ বাইর হয়। আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার চালিয়া 1 মাইল দূরে সরিয়ে যায়। কতক্ষণ? 1 মাইল দূরে সরিয়ে যায়। 2 নম্বর হইল আরেক বড় মানুষের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা এলাকা ছাড়িয়ে সরিয়ে যায়। যদি কোন মা বোন হলে জমিনের মধ্যে কাপড় পরিধান করায়, মাথার কাপড় থাকে না, চলবার হরিয়া জমিন চলবার হরিয়া জমিনের মধ্যে হাঁটিয়া যাইবা। ও মা বোন হল এই মহিলার চৌকে যতক্ষণ এলাকা দেখবায় খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা থানায় হন। নাউযুবিল্লাহ। এর কারণে আমার বাবা হল আমার নবী ফরমায় ইল্লা লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনিন খুলুকান, দুনিয়ার জমিনে যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হলো হায়া এবং লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় আল হায়াউ মিনাল ঈমান
ওয়াল ঈমান ফিল জান্নাহ হায়াল উদ্দেশ্যমূল ঈমানের একটা অঙ্গ আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে ওয়াল ঈমান ফিল জান্নাহ এই সময় যদি বান্দা বান্দি মারা যায় আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলাইবা সুবহানাল্লাহ এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে বন্ধন আমরা জমিনের মধ্যে বর্জন করতে লাগবো কারণ বন্ধন হইল আমাদের জন্য হারাম বন্ধন হইল গুনাহ কবিরা সেটা হইল এক ধরনের সুদ নাম্বার 1 হইল বল হারাম এক নম্বরে বল হারাম পর্দাশীল মাহবুব যারা আছেন পর্দার বাইরে বার করলাম একটা গুনাহ কবিরা আবার সুদের মধ্যে অন্তর্ভুক্ত হইলাম আরেকটা গুনাহ কবিরা করলাম এর কারণে জমিন সুদ যেটা আছে বন্ধন হইল আমাদের জন্য সুদ এই বন্ধনে আমরা জমিন টালতে লাগবো সুদের কারবার ছাড়তে লাগবো কারণ যদি বন্ধায় জমিন এক লুকমা হারাম খাইলা আদম সন্তান পেটের মধ্যে যদি একটা লুকমা হারাম ঢুকিয়া যায় বন্ধায় জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করবা যদি সামান্যতম হারাম জিনিস খাইলাও তোমার 40 দিনের ইবাদত আল্লাহ বরবাদ করে লাইবা কতদিন 40 দিন আদম সন্তানের পেট এক লুকমা যদি হারাম পড়ে যত সময় পেটের মধ্যে রইব বাইনাস সামাই ওয়াল আরদ দুনিয়ার জমিনে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে লানত করবা এই সময় যদি বান্দা মারা যায় হারাম যদি পেটের মধ্যে রই যায় বান্দা জমিন থেকে মারা যাই ভাই তুমি মারা যাবার লগে লগে আল্লাহ তোমার দুজখের মধ্যে আল্লাহ জায়গা দিলাইবা এর কারণে আমার বাবা হল আমার মা বইন হল আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল জমিনের মধ্যে আমি আল্লাহর ডরাও আমি আল্লাহর ভয় করো আর কি করো ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা আর বকায়া সুদি কারবার যেটা আছে এই বকায়া সুদি কারবারের জমিনে চালিয়ে দেও ওই আয়াতের মধ্যে আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদ কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা ওয়ালা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين رب العالمين فرمان يا أيها الناس দুনিয়াবাসী মানুষ সকল ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ও দুনিয়ার মানুষ সকল তোমরা পৃথিবীতে হালাল যত বস্তু আছে এই হালাল বস্তুর জমিনের মধ্যে ভক্ষণ করো হালাল বস্তু জমিনের মধ্যে খাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আর জমিনের মধ্যে তোমরা শয়তানের অনুসরণ কোন সময় করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নিশ্চয় শয়তান যেটা আছে এই শয়তান হইল তোমাদের জন্য প্রকাশ্য শত্রু এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে খাদ্য যেটা খাইতাম খাদ্য জমিনের মধ্যে হালাল খাইতাম আপনি বন্ধনের টাকা দিয়া জমিনের মধ্যে ফুলকপি লইলাই শিং মাছ লইলাই রুই মাছ লইলাই তুমি জমিনের মধ্যে খাইলাই তোমার বিবি জমিনের মধ্যে খাওয়াইলাই তোমার বিবি জমিনের মধ্যে গর্ভধারণ করছে টান গর্ভের মধ্যে সন্তান আছে এই সন্তানের জমিনের মধ্যে ভেটইব এই সন্তান জমিনের মধ্যে বড়ইব মার লোকে জমিন হালালি করতো না বাবার লোকে হালালি করতো না কারণ কিটা এগো মার গর্ভ থাকতে সময় এগোরে আরাম আপনি জমিন হওয়াই লইছ আওলাদের কোনো দোষ নাই মা বাবার গুণের কারণে মা বাবার দোষের কারণে সন্তান জমিনের মধ্যে ধ্বংস হয়ে যায় এর কারণে আমার বাবা হল মার গর্ভ সন্তান থাকে মার গর্ভ থাকতে 10 মাস 10 দিন মার গর্ভ থাকে এই সময় দুনিয়ার জমিনের মধ্যে কোনো সেরিলেক্স খাওয়ানো হয় না ল্যাকটোজিন দেওয়া হয় না সেমিলেক দেওয়া হয় না কোন ধরনের খাদ্য দেওয়া হয় না খাদ্য খাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের নাভির মাধ্যমে আল্লাহ পাক সিস্টেম করিয়া আল্লাহ জাদুমনের খাদ্য ঢুকাই দেন সুবহানাল্লাহ আমার বাবা হল
মার গর্ভ থাকতে হারাম কোন জিনিস আল্লাহ মুখের মাধ্যমে খাওয়াইছেন না। যখন জমিনের মধ্যে আইলায়, এই জমিনের মধ্যে বন্দা হারাম খাইবাই, জমিনের মধ্যে হারাম খাইও না, হালাল জমিনে খাইলাও, হালাল উপার্জন করিয়া জমিনে চলিয়া যাও, আল্লাহ সামান্য তুমি তোমার বরকত দান করে দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী হল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদের যে রুজি দান করলাম আমি আল্লাহ, তোমাদের যে রিজিক আমি আল্লাহ দান করলাম, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও দুনিয়ার মানুষ সকল, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদের যে রুজি দান করলাম, যে রিজিক আমি আল্লাহ দান করলাম, সেই পবিত্র রিজিক যেগুলো আছে, এই পবিত্র রিজিক জমিনের মধ্যে ভক্ষণ করো, জমিনের মধ্যে তুমি দান খাও। ওয়াশকুরু লিল্লাহি, আর জমিনের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করো, জমিনের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করে নাও। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, আর প্রকাশ্য করো যদি তোমরা জমিনের মধ্যে তার দাসত্ব করো। আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমায়, ও ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের হালাল রিজিক দান করলাম, এই হালাল রিজিক জমিনের মধ্যে খাও, হালাল রিজিক জমিনের মধ্যে খাও, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদের দান করছেন, যে বান্দায় জমিনে আল্লাহর অসংখ্য নিয়ামত পাইয়া যে বান্দায় শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক কারাম জমিনে আর কেউ নাই। ভাত খাবার পরে নিয়ম হইল শুকরিয়া আদায় করি। আমার বাবা হল অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করেন, কিয়ামতের ময়দানে নিয়ামতের মধ্যে সর্বপ্রথম একটা নিয়ামতের প্রশ্ন আল্লাহর কাছে দান করবা, সেটার নাম হইল ঠান্ডা পানি। কোনটা? সেটার নাম হইল ঠান্ডা পানি। এর কারণে আমার যুবক সমাজ ভাইয়া, আমার বিনম্র অনুরোধ, জমিনের মধ্যে যখন পানি খাইব, এই পানি হইল আমাদের জন্য হালাল, এই পানি জমিনের মধ্যে খাইব। আমরা জমিন বইয়া তিন করলে জমিন পানি খাইতাম, একটা দোয়া আছে জমিন পড়িতাম, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। অনেক সময় দেখা যায় অনেক জোয়ান বাইন আছে জমিনের মধ্যে দাঁড়াইয়া পানি খাইন, বাইন জোয়ান হল, গুসা করিও না, রাগাল নিতইও না, এই পানি জমিনের মধ্যে বইয়া খাও, বইয়া খাও হইল সওয়াবের কাম। দুনিয়ার জমিনেও দুইটা পানি আছে, এই দুইটা পানি হইল বইয়া খাওয়া হইল সওয়াবের কাম। নাম্বার 1 হইল বান্দা জমিনের মধ্যে নামাজ পড়িবাই, নামাজ পড়ার আগে ওযু করবাই, ওযু শেষ করিয়া এক কুল্লি পানি এর মধ্যে লইবাই, আর পশ্চিম মুখ দাঁড়াইবাই, আর কলিমা শাহাদাত পড়িবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বুজুর্গগণ বলেন, জমিনের মধ্যে ওযু শেষ করিয়া এক কুল্লি পানি হাতের মধ্যে লইয়া পশ্চিম মুখে দাঁড়াইয়া বন্দায় খাইবাই, এক কুল্লি পানি খাইবাই। আল্লাহ রাব্বুল আলামিনে তোমার বড় বড় 10টা বেমার থেকে মুক্তি দিলাইবা। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। খাইমুনি হকওয়া ইনশাআল্লাহ। আমার অনুরোধটা হলো 1-2টা মাসআলা লইয়া বাড়ি এখানে যাইতাম, বুঝতে, আমিও বড় হেরান হয়ে যাইছি, আর আপনারাও হেরান হইয়া বইছেন। 1-2টা মাসআলার উপরে যদি আমল করিলেন আপনার জীবন পরিবর্তন হয়েছে। বন্দায় যদি এক নিয়তে এক ইরাদায় উভয়ে খাইলাও, আল্লাহ বড় বড় 10টা বেমার তো আপনারা মুক্তি দিলে। সুবহানাল্লাহ। 2 নম্বর পানি হইল যে পানির নাম হইল জমজমের পানি। হত্যার কারণ হল হজ যায়, হজর তলে আমার সময় যে পানি আনো
সেই পানির নাম হইল জমজমের পানি, সেই পানির নাম হইল জমজমের পানি। যখন জমিনের মধ্যে জমজমের পানি হইল, জমজমের পানি হইল জমিন যত বেমার আছে রে, সারা বেমারের মহা ঔষধ জমজমের পানি। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়ের, যখন জমিনের মধ্যে জমজমের পানি পাইবা, এই জমজমের পানিও পাইয়া খাইও, দোয়া করিও, আল্লাহুম্মা ইন্না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে দুনিয়ার জমিনও জমজমের পানি খাইব, এই জমজমের পানি হইল সমস্ত বেমারের জন্য শিফা। সুবহানাল্লাহ। এই পানিটা বইয়া খাইতাম না, বইয়া খাওয়াইল সওয়াবের কাম, এমনি জমিনে পানি বইয়া খাইতাম। অনেক সময় দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাত আল্লাহ আমাদের জন্য নিয়ামত দান করছেন, আমি দুইটা হাত আল্লাহ দান করছেন। জমিনের মধ্যে খাদ্য খাইতাম, হালাল বস্তু খাইতাম, ডাইন হাতের মধ্যে জমিন খাইতাম, আর বাম হাত যেটা আছে এই বাম হাত দিয়ে জমিন পবিত্রতা ছিল ভরতাম। অনেক সময় দেখা যায় আমার বহু জোয়ান বাইনা শরীরে জমিনের মধ্যে জল পান করায়, জমিনের মধ্যে পানি খায়, বাম হাতে জমিন পানি খাই নানি বুনবশত খাইলে এমন বেড়া না, তবে আমি খেয়াল করা লাগবো এই পানি উঠেন আল্লাহ আমার পবিত্র হালাল দান করছেন, আমি ডাইনাতে খাইতাম, বাম হাতে খাইবা না। হালাল যত বস্তু আছে সমস্ত হালাল বস্তু ডাইন হাতের মাধ্যমে জমিনের মধ্যে খাইতাম, বাম হাত যেটা আছে এই বাম হাত দিয়ে জমিনের মধ্যে পবিত্রতা হাসিল করতাম। পৃথিবীর মধ্যে এক ব্যক্তি বাম হাতে খানা খায়, তার নাম হইল শয়তান। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, আমার নবী ফরমায়েন আমার উম্মত হল জমিনের মধ্যে বাম হাতে যে খাদ্য খায় তার নাম হইল শয়তান। এর জন্য আমার বাবা হল জমিনের মধ্যে পানি বইয়া খাইতাম, এক করলে জমিনে পানি খাইও না, তিন করলে পানি খাওয়া হইল সওয়াবের কাম, এক করলে পানি জমিনে খাই তাদের নাম হইল জন্তু জানোয়ার। এর কারণে আমার বাবা হল জমিনের মধ্যে হালাল গ্রহণ করতাম, হারাম রে জমিনে বর্জন করে লইতাম। যে ঘরের মধ্যে সুদ ঢুকি যায় এই ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ করলে বন্দায় শান্তি পাইতা নাই। কারণ কিটা, বন্দায় হারাম পয়সা দিয়া জমিনের মধ্যে খাদ্য খাইবাই, তোমার দিল মুর্দ হইব, এই দিল যদি মুর্দ হয়ে যায় বন্দায় ইবাদতের মধ্যে শান্তি পাইতাই না। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাই খেয়ে বলেন নাম হইল বড় হিসাব। জমিনের মধ্যে যত ওলি হল আছে, আউলিয়া কেরাম আছে, সবচাইতে বড় যে ওলি সেই ওলির নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় একদিন মার নিকটে আইসো, আয়া ফরমাইল মা গো, ও মা এখন আমি আব্দুল কাদের রেখো, তোমার জীবনের মধ্যে কোনো ভুল আছে, তোমার জীবনের মধ্যে কোনো ভুল আছে? ও বাবা আব্দুল কাদের রে, কোন কারণে আমারে জিজ্ঞাসা করলাম? বলে ও মা, আমি আব্দুল কাদের জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি, আমার মনের মধ্যে জমিনের শান্তি হইয়া না, হয়তো তোমার মাঝে কোন ভুল আছে, এই ভুলের কারণে আমি আব্দুল কাদের জমিনের শান্তি পাই না। ও মা, জমিনও আপনার কাছে কোনো ভুল আছে? ও বাবা আব্দুল কাদের বলবির সাগর মা যায়, এমন আমার উম্মুল খায়ের বিবি ফাতিমা, আর বাবা যায় মিলারে এমন নাম হইল হযরতে আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। তাই হে একদিন দজলা নদীর কিনারে রওনা দিছে, হাঁটিয়া যাওয়ার সময় দেখো নদীর মধ্যে বাসি একটা আপেল আইতেছে। হযরত আবু মুসা সালেহ জঙ্গি এই আপেলটা তুলিয়া খাইলেইছ। রাত্রে যখন ঘরের মধ্যে গেছে, ঘরের মধ্যে যাওয়ার পরে বিছনায় গেছে, আল্লাহর ওয়ালির ঘুম লাগে না, টেনশন আই যায়, মনের মধ্যে চিন্তা ঢুকলো, আমি আবু সালেহ মুসা জঙ্গি এই আপেলটা জমিনে খাইলাম, সেটার মালিক তো আমি নাই, আরেকজন মালিক জমিনের মধ্যে আছে, সেটা আমার জন্য হালাল না হারাম, আমি জমিনের মধ্যে সেই আপেলের দাবিটা আমি ছুটাইতে লাগবে। ছুটাইছেন নি দাবি? মাথেন না? আমরা তো আপনার আলিতাব নাই, টাউন এলাকা,
গ্রামগঞ্জ দেখা যায় মানুষ বাজার তলে যাইতে সময় খেওরের বাড়ির সাইডে দিয়ে রাস্তা থাকলে খরচর ব্যাগ তৈয়া মাতুয়া কমলা বেল হয়ে যেটা আছে কোথা নিয়ে দেয় চাকো সেইটা যাই যাই করে মাথো না মাথুন না ও যে আপনি মাতুয়া নিয়ে হুলপারে খাবার আর করা বাকলিনো ফালাই না দূরই ফালাই এটা উড়া ফেলা চালাই না কারণ দরা করে যে বলা না ও যুবক সমাজ দুনিয়ার জমিনের মধ্যে মানুষের দান ফলায় আপনারা টাউনের খারাপ মানুষ দান ফলানি আপনারা বেশি নাই কিন্তু মিডিয়ার মাধ্যমে যার গোটা মানুষে ভাইবা দেশের মানুষে ভাইবা জমিনের মানুষের দান খেত করে আলির মধ্যে দেখাইয়া পড়ে নানি হ্যাঁ আলি পড়ে নানি পয়লা যাই দান দেইতা উচিত হইল আইল বুতনে ওলা দবায় বাঠিয়া হরে জানেন পয়লা গিয়া তাই রাস্তা ক্লিয়ার হতরা আরেক বেটার দান খাটিয়া লইয়া আইতরা ও যে দান আনলা এক কাঠি ও কাঠ দুই কাঠি আপনি আপনার উগার আপনারা উগার কন্যা খাতি ও আচ্ছা আমরা এটা ধরি উগা এখন তো স্ট্যান্ডার্ড উগার নাই খাতি কয়দিন বাদে ট্রান্সফার হল বুঝেছেন ও যে আপনি এক কাঠি দান আপনার খাতির ভিতরে ঢুকাইলা আর 20 মন যদি আপনি ঢুকায় ও এক কাঠি দানের কারণে আপনার 20 মন আপনার লাগে হারাম হয়ে গেছে একটা দান যদি জানিয়ে বুঝি আপনি ঢুকাইলা